যতদিন পর্যন্ত একজন পুরুষ এবং একজন নারীর বাচ্চা ধারণ করার ক্ষমতা আসে না, বাচ্চা নেওয়ার মতন কোনো ক্ষমতা আসে না, ততদিন পর্যন্ত তার দুনিয়ার ওপিনিয়নই হয় না, তার নামাজও ফরজ হয় না, রোজাও ফরজ হয় না। কারণ যতক্ষণ পর্যন্ত একজন নারী এবং পুরুষের সে শরীয়তের মুকাল্লাফই না, যেই পুরুষ এখনো বাচ্চা নিতে সক্ষম না, যে নারী এখনো বাচ্চা ধারণ করতে সক্ষম না, সে শরীয়তের আর অন্য কোনো কাজই করা লাগবে না তার। বুঝতে পারছেন? এই জন্য জিন্দেগির প্রথম মাকসাদ কি ভাই বলেন? আদম আলাইহিস সালামের প্রথম টার্গেট ছিল কি? বাচ্চা নিতে হবে আমাকে। ৭৫ জোড়া বাচ্চা নিয়েছিলেন। ৭৫ জোড়া বাচ্চা হলে কত হয়? ১৫০ বাচ্চা নিয়েছিলেন। কিয়ামত পর্যন্ত যত পুরুষ আসবে সমস্ত পুরুষের প্রধান দায়িত্ব যে আমার দ্বারা কিভাবে এই পৃথিবীতে আমার মতন আরো এরকম ৫০টা ৬০টা ৭০টা ১০০টা হতে পারে। পৃথিবীতে আমরা যত কলকারখানা বানিয়েছি সবকিছুতে আমরা ডেভেলপ করেছি, শুধুমাত্র আশরাফুল মাখলুকাত মানুষ জাতিকে দুনিয়া আনার জন্য যত রকমের পায় তারা কিভাবে মানুষ কমানো যায়, অন্য কিছু বেশি আনা যায়, মানুষ আনা বন্ধ করার ব্যাপারে পায় তারা। কত ধরনের কথা বলে যে খাওয়াবে কেমনে, পড়াবে কেমনে। এ ভাই এই বিশ্বে জমিনে আমার আল্লাহ তাআলা এই জমিন সৃষ্টি করেছেন, আর যতগুলো মানুষকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা পাঠাবেন সবগুলো রিজিকের দায়িত্ব কার? এটা ভাই নাস্তিক বিশ্বাস না করতে পারে, আপনি তো করেন না, আমরা তো করি না, একজন মুসলিম তো করে। তাহলে একজন মুসলিম কিভাবে এই কথাটা ভিতরে লালন করতে পারে? আমার বড় অবাক লেগেছে যে আমার এক বন্ধু একদিন আমাকে বলছে, মামুন ভাই বয়ানে তো ঠিক আছে, মানে অনেক সময় হয় কি যে ভাই আমরা বয়ানে যেটা করি সেটা তো ঠিকই আছে, কিন্তু ভাই এটা বাস্তব কথা বলেন তো। আমি বলছি কি? আচ্ছা আপনিই কন যে আমাদের দেন বেতন তো ১৫,০০০ ২০,০০০ ৩০,০০০ এই এতটুকুই, এর মধ্যে ৩০-৪০টা সন্তান হয়, আসলে কেমনে চলবে? এটা বাস্তবতা আছে না? আমার ওই দিন মাথায় টনক নড়ছে যে বাংলাদেশে এখনো পর্যন্ত লাখ লাখ ওলামা ইকরাম আছে যারা এখনো পর্যন্ত সন্তানের রিজিক নিয়ে ভয় পায়, নিজের বয়ান নিজেই বিশ্বাস করে, বয়ান করে। ওটা তো ভাই বয়ানের জন্য, কিন্তু বাস্তবতা কিন্তু আলাদা জিনিস। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এটার উপরে একজন মুমিনের 100% ঈমান থাকতে হবে যে রিজিক যাকে আল্লাহ দুনিয়াতে পাঠাবে তার রিজিক দিয়েই পাঠাবে। এই জন্য প্রত্যেকটা পুরুষের দায়িত্ব কি ভাই? আচ্ছা এই পর্যন্ত এই দায়িত্ব পুরা করার জন্য আমরা অনেকে আছি 30 বছর সংসার করেছে, বয়স হয়ে গেছে 50, কিন্তু এখন 10টা বাচ্চাও আসেনি। কি দায়িত্বহীন পুরুষ না এটা? একজন নারীর বয়স হয়ে গেছে 20 বছর, একটা বাচ্চা এখনো হয়নি, দায়িত্বহীন নারী। এই জন্য শরীয়তে যেহেতু প্রধান কাজ হলো দুনিয়াতে কি আনতে হবে ভাই? আমরা এক একটা বনি আদম তৈরির চাষি, আর নারীরা হলো বনি আদম তৈরির ক্ষেত। আল্লাহ তাআলা বলছেন নিসাউকুম হারসুল লাকুম, এটা নিয়ে কারণ নাক চুলকালে আমাদের কিছু করার নাই। আল্লাহ যে ভাষায় বলেছেন এটাই বুঝাতে চেয়েছেন যে হে পুরুষ, তোমার নারীরা হলো বাচ্চা উৎপাদন করার ক্ষেত, তোমরা এখানে বিবাহ করবা খুব দ্রুত এবং হালাল ভাবে এদের কাছে থাকবা, এখান থেকে যে বাচ্চা হবে তার লালন পালন করবা, তাকে দেখভাল করবা, এরপরে যখন বালেগ হবে তার বিয়ে দিয়ে দিবা, আর তার যত রিজিক আছে এটা আমি আল্লাহ তাআলা তোমাকে দিব, রিজিকের টেনশন তুমি করো না।